হ্যালো বন্ধুরা, ২ শালিকের শুরুতেই আমরা দেখতে পাই যে ঝিলিক ঘরের মধ্যে জুডো প্র্যাকটিস করছে আর গৌরব বাইরে থেকে দরজা ঠুকছে। গৌরবের আওয়াজ পেয়ে ঝিলিক দরজা খুলে দিয়ে খাটের মধ্যে ধ্যানের মতো করে বসে পড়ে। তারপর গৌরব দরজা ধাক্কাতে গিয়ে হুড়মুড় করে এসে ঝিলিকের কাছে পড়ে। ঝিলিক তখন চোখ বন্ধ করে বলে, কি রে দাদু ভাই, এত হুড়মুড় করে এসে পড়লি কেন? গৌরব ভাবে যে আঁখি হঠাৎ ঠাম্মির মতো করে কথা বলছে কেন। তারপরে ঝিলিক বলে যে গার্গীর থেকে খবর পেলাম তোরা আবার ছাতা কোম্পানি খুলেছিস, আর ধ্যানযোগে বসে জানতে পারলাম একটা বড় অর্ডারও পেয়েছিস, তাই আঁখির মাধ্যমে তোদের একটু আশীর্বাদ করতে এলাম। তখন গৌরব ভাবে যে এটা কি সত্যি। গৌরব ভাবে এটা কি করে সম্ভব, মেডিটেশনের মধ্যে কেউ আবার অন্যের শরীরে আসতে পারে নাকি। তখন আঁখি একটা চোখ খুলে দেখে আর বলে যে পেয়ারেলাল কি ব্যাপারটা খেয়েছে, না খেলে ওকে খাওয়াতেই হবে। বলে যে ভাবছিস এগুলো আবার সত্যি হয় নাকি? হয় রে, এটা হলো মহাগুরুর আশীর্বাদ, দিনকে রাত করেও দিতে পারে। তারপরে গৌরব ঝিলিককে জিজ্ঞাসা করে যে ঠাম্মি তুমি কি সত্যিই এসেছো? তখন ঝিলিক বলে যে না রে, আমি আসিনি, আমার মন এসেছে আখির মধ্যে। তখন গৌরব বলে ঠাম্মি তুমি কবে বাড়ি আসবে? তখন আখি বলে যে দেখি, কিন্তু তুই যখনই চাইবি তখনই আমি আখির শরীরের মধ্যে ভর করে তোর সাথে কথা বলবো। আঁখি খুব ভালো মেয়ে, ওর জন্যই তো বড় ছাতা কোম্পানিটা খুলে গেল বল। অনেক ভাগ্য করে এমন একটা বউ পেয়েছিস। গৌরব বলে সে তো ঠিক আছে, কিন্তু ও যে এক এক সময় যা কাজ করে। ঝিলিক বলে যে ও তো ভালোবেসে করে, তুইও ওর মতো হয়ে যা, মজায় থাকবি। আচ্ছা এবার আমার গালে চুমু দে তো, আমি গুরুদেবের পুজোর ব্যবস্থা করতে যাব। তখন তো গৌরব পুরো অবাক হয়ে যায়। তখন ঝিলিক বলে ঠাম্মিকে চুমু দিবি, তাও এত ভাবছিস? থাক তাহলে আমি চলে যাচ্ছি। তখন গৌরব বলে না না ঠাম্মি, তোমায় কোথাও যেতে হবে না, আমি দিচ্ছি, বলে ঝিলিকের একটা গালে চুমু দেয়। তখন ঝিলিক গৌরবকে বলে কিরে তুই এত চুমু কিপটে কেন, আর একটা গালে দে। তখন গৌরব আর একটা গালে চুমু দিলে ঝিলিক তখন চোখটা খুলে ফেলে। গৌরব তো প্রচন্ড জোরে ভয় পেয়ে যায়। ঝিলিক তখন বলে যে কি করছিলেন আপনি? গৌরব বলে তোমাকে ডাকতে এসেছিলাম। ঝিলিক বলে সারাদিন এত খাটাখাটুনি হয়েছে না, সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, আপনি ডেকেছেন আমি শুনতেই পাইনি, যাই একটু চোখে মুখে জল দিয়ে আসি। গৌরব তারপর বলে থ্যাংক গড যে ও বুঝতে পারেনি, নইলে আমাকে বলতো যে আপনার আমাকে চুমু খেতে ইচ্ছা হচ্ছে, কয় আগে বলেননি তো।